সিএমএম কোর্টের 27 নম্বর আদালত জনাব ফারহান ইশতিয়াক স্যারের আদালতে হাজী সেলিম এবং ছাত্রলীগের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে লালবাগ থানার একটি হত্যা মামলায় শুনানি দেখানোর জন্য মামলার আয়ু আবেদন করেন। তাদেরকে আদালতে উপস্থাপন করে মামলার আয়ু আবেদন করলে আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদের এই মামলায় সম্পৃক্ততা থাকার বিষয়ে আদালতকে বক্তব্য রাখলে আদালত এই আসামিদ্বয়কে উক্ত হত্যা মামলায় শুনানি দেখান। এছাড়াও ঢাকা শহরের ভাড্ডা এবং অন্যান্য থানার মামলায়ও আরো 3 জন আসামিকে শুনানি দেখানো হয়েছে। আজকে 28 নম্বর কোর্ট, সিএমএম কোর্টের 28 নম্বর কোর্টে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হয়েছে। সেখানে সাবেক এমপি মন্ত্রী তারা হচ্ছেন 17 জন। তার মধ্যে আনিসুল হক সাহেব, কামরুল ইসলাম, দীপুমণি, সালমান এফ রহমান সহ এই সাবেক মন্ত্রী এমপি 17 জন এবং 6 জন পুলিশ এবং সামরিক বাহিনীর মধ্য থেকে যারা অ্যারেস্ট আছেন, স্পেশাল কারাগারে যারা বর্তমানে অবস্থান করছেন, তাদেরকে আপনারা জানেন তাদেরকে আনা নেওয়া এবং কোর্টে আনার পর যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, সেই জন্য তাদের জন্য এই ভার্চুয়াল আদালতের ব্যবস্থা করা হয়েছে। ওনাদেরকে ভার্চুয়ালি শুনানি সমাপ্ত করা হয়েছে। আজকে বিজ্ঞ আদালতের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে লালবাগ থানার একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়েছিল। ওনাকে অত্র মামলায় আজকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্য দিয়ে ওনার মামলার সংখ্যা দাঁড়িয়েছে 18টি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে উনি 35 দিনেরও অধিক সময় রিমান্ডে ছিলেন এবং উনাকে বারবার প্রত্যেকটি মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে এবং রিমান্ডে নেওয়া হচ্ছে। প্রত্যেকটি মামলাতেই তাকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হচ্ছে না বা তার কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার জন্য এইসব মামলায় তাকে একের পর এক গ্রেফতার দেখানো হচ্ছে।